আজকে বানাবো ভেজ পিৎজা, আমাদের সকলের প্রিয় পিৎজা। চলুন শুরু করা যাক। নিয়ে নিয়েছি ময়দা, যেন একটা পিৎজা হয় সেরকম পরিমাণ মতো ময়দা নিয়েছি। আমি 1 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ, তার থেকে একটু বেশি দই, কারণ দই দিয়েই পুরো ময়দাটা কিন্তু মাখাতে হবে। দইটা মাঝে মাঝে দিয়েছি। তার মধ্যে দিলাম নুন, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা। পাউডারটা একটু বেশি, বেকিং সোডাটা একটু কম। চামচের সাহায্যে মিক্স করে রেখে দেব। দেখবেন দইটা অনেকটা ফুলে যাবে। দেখুন দইটা ফুলে গেছে। এরপর ময়দার সাথে আমরা এই দইটাকে মেখে নেব। তবে তার আগে দিয়ে দিলাম বাটার, এরপর মাখিয়ে নেব। যদি মনে হয় দইটা বেশি হয়েছে তাহলে হালকা হালকা করে গুঁড়ো ময়দা অ্যাড করে করে মেখে নেবেন। ময়দাটা প্রথমে একটু কম দেবেন। আমি এখানে 1টার পরিমাণে মাখছি ময়দাটা, আপনারা চাইলে 2-3টে যেমন ইচ্ছে করবেন। প্রসেস কিন্তু একই, পরিমাণটাই কম বেশি হবে, আর কিছু না। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর যদি রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে, আপনাদের সুবিধার মনে হয় বা আপনারা উপকৃত হন এই রেসিপিটিতে, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করবেন। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। তারপর আমি বাটার একটু মাখিয়ে রেখে দিলাম। এইদিকে একটা বড় কড়াইয়ের মধ্যে একটা বাটি দিয়ে গামলা ঢাকা দিয়ে প্রিহিট করে নিয়েছি 5 মিনিট। তার মধ্যে ময়দাটাও রেস্ট হয়ে গেছে, তাও ভালো করে একটু মথে নিলাম। তারপর চাকি বেলনের সাহায্যে, আমার চাকিটা যতটা বড় সেই মতো আমি ভালো করে বেলে নেব। একটু বড় করে বেলবো। আমি শুধুই বেলে নিচ্ছি। আপনাদের যদি শুধু বেলতে সমস্যা হয় তাহলে হালকা হালকা ময়দা ছড়িয়ে ছড়িয়ে ভালো করে বেলে নেবেন। আপনারা যত বড় প্লেট বা থালা যা কিছুই ব্যবহার করছেন তার সাইজ মতো ভালো করে বেলে নিয়ে, আমি থালাটার মধ্যে করব। স্টিলের থালা সবার বাড়িতেই থাকে, তাই আমি এটার মধ্যেই করে দেখাবো। একটু বাটার লাগিয়ে নিচ্ছি থালাটার মধ্যে, যেন চিটে না যায় বা পুড়ে না যেতে পারে। দেখুন আমি একটু বেশি করে বাটারটা দিয়েছি। এরপর যে আমি পিৎজার যে রুটিটা সেটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এরপর হাতে করে করে সাইডটা, দেখুন আমি যেমন করে করছি সাইডটা কিন্তু আপনাদেরকে সেইভাবেই করে নিতে হবে। টেনে টেনে একটু লম্বা করে দেবেন। এইভাবে গোল 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 থালাটাকে ঘুরিয়ে সাইডটা করে নেবেন। মাছটা বেশি পাতলা করবেন না, কারণ মাছটাই তো ভালো করে হতে হবে। তাই মাছটা পাতলা না করে থালার বরাবর আমি রুটিটা করে নিলাম। যেন ফুলে না যায় তার জন্য কাঁটা চামচে করে একটু একটু করে ফুটো করে দিলাম। দিয়ে দিচ্ছি সস। পিৎজা সস যদি না থাকে টমেটো সস ব্যবহার করবেন। একটু বেশি করে সস দিয়ে চামচের সাহায্যে আমি গোটা রুটিটাই বুলিয়ে নিচ্ছি। ভালো করে সসটা দেওয়া হয়ে গেছে। আমি সসটা লাগিয়ে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো পিৎজাটাকে সাজিয়ে নেবেন। প্রসেস একই থাকবে। এরপর দিচ্ছি চিজ। চিজ যে যত ইচ্ছে ব্যবহার করুন, আমি তো প্রচুর চিজ দেব। আমি এখন চিজ দিচ্ছি। আমি কিন্তু এখানে আমুল চিজ ব্যবহার করছি, যেন আপনারা সবাই পেতে পারেন বা ঘরের থাকা জিনিস দিয়ে পিৎজাটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এইভাবে কেটে আপনারা দিয়ে দেবেন। ওই যেমনটা বললাম, নিজেদের ইচ্ছে মতো ডেকোরেট করবেন। দিয়ে দিচ্ছি একটু টমেটো। আপনারা চাইলে আরও অন্যান্য কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আমি শুধু সবুজটা ব্যবহার করেছি। দিয়েছি টমেটো, অলিভ, যা যা ইচ্ছে আপনারা দিতে পারেন। আমি শুধু পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এই দিয়েই দেখালাম। আর উপরে দিয়ে দিচ্ছি আবারও চিজ। আমি এখানে চিজ কিউব 4টা ব্যবহার করেছি। তাহলে ভাবুন একটা পিৎজাতে আমি 4টা চিজ ব্যবহার করেছি, কতটা চিজি হয়েছিল। এরপর ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে, কম করেও 30 মিনিট। দেখুন কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে তো একদম দোকানের মতো। এরপর পরিবেশনের পালা।
কিছুটা দেব অরিগ্যানো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। বাচ্চারা যদি খায় চিলি ফ্লেক্সটা দেবেন না, আর আমরা যদি খাই বড়রা তাহলে অবশ্যই আমরা একটু চিলি ফ্লেক্স দিয়েই খাবো। তারপর দেব কিছুটা মিক্স হার্ব। চিলি ফ্লেক্সটা খেতে কিন্তু ভালো লাগে বলুন পিৎজার সাথে। পরিবেশন করা হয়ে গেছে। পিৎজা কাটা না থাকলে এভাবে বড় ছুরিতে করে কেটে নেবেন। থালাতেই কেটে নিচ্ছি, থালাটা গরম আছে তাই একটা কাপড়ের সাহায্যে ধরে আমি কেটে নিলাম। দাঁড়ান তুলে দেখাই কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে উঠে গেল দেখুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।